সে এখন ফুচকা বিক্রি করে। সে প্রতিদিন এই রাস্তা থেকে ওই রাস্তায় ফুচকা বিক্রি করে, এই গ্রাম থেকে ওই গ্রামে ফুচকা বিক্রি করে। সে চায় সবাই তার ফুচকা খেয়ে প্রশংসা করুক। বাহ, ফুচকা তো দারুণ মজা হয়েছে। কি নাম তোমার? কিভাবে ফুচকা বানাও? এই ছোট বয়সে এত পরিশ্রম করতে পারো? খুব মজা হয়েছে ফুচকাগুলো। আমার নাম ময়না। তোমাদের যদি ফুচকা ভালো লেগে থাকে তাহলে সব সময় আমার ফুচকা খাবে। ময়না শুধু ফুচকাই বিক্রি করে না, বাড়িতে এসে অনেক কাজ করে। সে পুকুর ঘাটে জল আনতে যায় রোজ। আমি একটা অপুত্র ছেলে জন্ম দিয়েছি। ওই দেখো, ওই ময়না ফুচকা বিক্রি করে তার বাবার সংসার চালায়। তুমি ওর কাছ থেকে শিখবে কিভাবে সংসারের দায়িত্ব নিতে হয়। মা, ফুচকা বিক্রি করব আমি। আমি ফুচকা বিক্রি করতে পারবো? তুমি যে কি বলো না মা। শোনো মা ময়না, তোমার কাছে এসেছি। আমার এই ছেলেটাকে সংসারের দায়িত্ব নিতে হবে, তাই তুমি ওর কাজ শেখাবে। বুঝতে পারছো? তোমার সাথে সাথে রেখে ওর শেখাবে কিভাবে ফুচকা বিক্রি করতে হয়, কিভাবে সংসারে হাল ধরতে হয়। বাবার কাঁধে বসে তো সারা জীবন খেতে পারবে না। বুঝতে পারছো মা ময়না? তুমি একটু রোজ সকালে ওরে নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে ওরে শিখ। আপু, মা ঠিকই বলেছি। আমিও তোমার সাথে কাজ করার জন্য আগ্রহী। ঠিক আছে, যদি কাজ করতেই চাও তাহলে সকালে চলে এসো। আমরা দুজন মিলে এই গ্রামে ওই গ্রামে ঘুরে ঘুরে রাস্তায়, দোকানে, তারপরে স্কুলে মাঠে বিক্রি করব। এই ফুচকা রাখবেন, ফুচকা, মজার মজার ফুচকা খাবেন, ফুচকা, ফুচকা খাবেন, ফুচকা, মজার মজার ফুচকা। আসেন সবাই খেয়ে যান, মজার মজার ফুচকা। কাকু, কাকু, আমাদের কিছু জিনিসপত্র লাগবে, তুমি দাও তো কাকু। আমার কিছু লাগবে, ধরো আলু নাই, আলু লাগবে। তারপরে আমার ঘরে কোনো সবজি নাই, সবজিগুলো দাও, আমি এগুলো নিয়ে যাব। বাবা অসুস্থ, তাই আসতে পারছে না, আমি চলে আসলাম। তুমি ঠিকই করেছো মা আমলে, তুমি ঠিকই করেছো। তোমাকে আমি বাজার করতে দেখি না সহসা। তোমার বাবা অসুস্থ, তাই তুমি এসেছো। তা কি এমন অপরাধ হয়েছে? যাও, এখন থেকে আমি তোমার কাছে সব বাজার দেব। কাকু, বাবা কি আগে কখনো বাকি রেখেছিল? যদি রাখে, তুমি বাবাকে কিছু বলো না, সব টাকা আমি পরিশোধ করে দেব। জানো, ইদানিং আমার ফুচকা অনেক মজা। আচ্ছা মা, আচ্ছা, তোমার জন্য আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি যেখানে আছো সেখান থেকে আমি পাব। এ কি, বাবা অসুস্থ হয়ে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ, এখন কোথায় যাব? কোথায় গিয়ে ডাক্তার পাবো? আমি এখন বাবাকে কিভাবে সুস্থ করব? আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমি সকালে দেখেছিলাম একটু জ্বর ছিল, এখনই যেতে হবে। ময়না দৌড়ে যাচ্ছে, ডাক্তার তাকে জোগাড় করতে হবে, তার বাবাকে সুস্থ করতে হবে। ময়না যাচ্ছে। কি হয়েছে আপু? এত সকালবেলা তুমি আমাদের বাড়িতে? কোনো সমস্যা হয়েছে? তুমি তো কখনো আসো না। আজকে তো আমি ছুটি নিয়েছিলাম, বলেছিলাম কাজে যাব। ভাই, বড় বিপদে পড়ে এসেছি, তোমাকে আমার সাহায্য করতে হবে। আমার বাবা অসুস্থ, তুমি জানো না কোথায় গেলে আমি ডাক্তার পাবো, আমি কিছুই জানি না।
তুমি একটু ডাক্তারের খোঁজ করে দাও না ভাই, আমাকে একটু উপকার করো। আমার বাবা সত্যি অনেক অসুস্থ, আমার ঘরে তো আর কেউ নেই, এই বাবাকে সুস্থ করতে হবে। এই ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আজ আমার একটা কথা রাখতেই হবে। আপনার যত কাজই থাকে, আজ ওই ময়নার বাবাকে সুস্থ করতে হবে। তুমি কোনো টাকা নিয়ে চিন্তা করো না ডাক্তারবাবু, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে সব টাকা পরিশোধ করে দেব। আমি এখন ময়না আপুর সাথে রোজ ফুচকা বিক্রি করতে যাই। তুমি টাকার জন্য চিন্তা করো না। এই ছেলেটা যে আমার শুধু টাকার কথা বলতেছে, ও কি জানে না টাকা দিয়ে আমাকে কেনা যায় না। আমার সময়ের অনেক মূল্য, অনেক দূর পথ তো ময়নাদের বাড়ি। কি করে আমি এখন যাই ওখানে? ঠিক আছে, তুমি যখন বলছো গাড়িটা নিয়ে বের হই। গাড়ি চালিয়ে যাচ্ছে ময়নার বাড়িতে। ময়নার বাড়ি অনেক দূর, কিন্তু কি আর করা, ময়নার বাবাকে সুস্থ করতে হবে। দেখুন ডাক্তার সাহেব, দেখুন, আমি সকালে যাবার সময় দেখে গেছি বাবার একটু জ্বর এসেছে, কিন্তু এখন দেখছি বাবা শোয়া থেকে উঠতেই পারছে না। বাবার কি হয়ে গেল? কখন থেকে জ্বর? জ্বর কি মেপেছিলে? তুমি কি মাথা থেকে এই গামছাটা উঠিয়ে দেবে? গামছাটা তোমাকে উঠিয়ে দিতে হবে, বুঝছো? না হয় তোমার বাবার জ্বরে গামটা আবার শরীরে লেগে যাবে, অনেক বড় সমস্যা হবে। যাও, যাও, তোমার বাবাকে হাসপাতালে নিয়ে আসো। শ্বাস নিন, বড় বড় শ্বাস নিন। হ্যাঁ, শ্বাস নিতে থাকুন। সকালে কি খাওয়া দাওয়া করেছিলেন? কি খেয়েছিলেন সকালে? এত দুর্বল হয়ে পড়লেন কেন? আপনার তো অন্য কোনো সমস্যা নেই। আপনার ভাগ্যটা অনেক ভালো। আপনার মেয়ে ফুচকা বিক্রি করে সবার কাছে পরিচিত হয়েছে। আর যেখানে যাই সেখানে শুধু ময়নাকে চিনি। আমি ময়নার কথার উপরই আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাবেন। ছোট্ট বন্ধুরা, আমাদের এমন গল্প পেতে আমাদের ইবামনি চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।